হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস পয়েন্ট। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি একটি সিরিজ শুরু করেছিলাম যে ক্লাস 11 সেমিস্টার 2 এর প্রত্যেক চ্যাপ্টার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর বলি। সেই সিরিজের আমি প্রথমেই শুরু করেছিলাম গুণোত্তর শ্রেণী। সেই গুণোত্তর শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। সেই সিরিজের গুণোত্তর শ্রেণীর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করব। দেখো, প্রথম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় কোন শ্রেণীর? √7 প্লাস √21 প্লাস 3√7 প্লাস ডট ডট ডট। প্রথম কথা হচ্ছে এইটা গুণোত্তর শ্রেণী কিনা বলা নেই, কিন্তু এটি একটি গুণোত্তর শ্রেণী। কী করে চেক করব? দেখে নাও যে এর প্রথম পদ a সমান হচ্ছে √7। সাইড ক্যালকুলেশন করে দেখে নাও যে এটি গুণোত্তর শ্রেণী কিনা। √21 বাই √7 মানে কত? √3। আবার 3√7 বাই √21, এটা সমান আমরা কি লিখতে পারি? 3√7 বাই √3 ইন্টু √7। 3 বাই √3 মানে হচ্ছে √3। অর্থাৎ এদের প্রত্যেক পাশাপাশি অর্থাৎ পরস্পর দুটি পদের যে অনুপাত, সেই অনুপাতের মানটি কত? √3। অর্থাৎ সাধারণ অনুপাত যেটি, সেই সাধারণ অনুপাতের মানটি কত? সাধারণ অনুপাতের মান হলো √3, অর্থাৎ আর এর মান হলো √3। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমরা জানি SN সমান কি জানি? a ইন্টু r⁻n-1 বাই r-1, r⁻n-1 বাই r-1। এর মান কত? √7। এখানে আর বলতে কত? √3, তার পাওয়ার n-1 বাই √3 -1। তাহলে এর মান কত বসলো? √7, আর আর এর মান বসলো √3, তার পাওয়ার n-1 বাই √3 -1। এই যে জায়গাটা, এটা আমরা আর সিম্পলিফিকেশন কিছু করতে পারবো না, অর্থাৎ এর অ্যান্সার হয়ে গেল এটাই। অর্থাৎ প্রথম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি যেটা দাঁড়ালো সেটা কত? √7 ইন্টু √3n-1 বাই √3 -1। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটিও প্রথম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়। এই শ্রেণীটি কিন্তু ডাইরেক্টলি গুণোত্তর শ্রেণী নেই। আমাদের এমন কিছু কোশ্চেন থাকবে যেগুলো ডাইরেক্টলি গুণোত্তর শ্রেণী কিনা বোঝা যাবে না, বা সমান্তর শ্রেণী কিনা সেটাও বোঝা যায় না। কি করতে হয়? সেক্ষেত্রে 2-3 লাইন আমাদেরকে রিডিউস করতে হয়। সেই রিডিউস করার পরে আমরা বুঝতে পারি যে এটা সমান্তর শ্রেণী না গুণোত্তর শ্রেণী, বা কোন ধরনের শ্রেণী। কখনো কখনো আমরা কোনো কিছু গুণ করে একটা শ্রেণীকে অন্য একটা শ্রেণীতে কনভার্ট করি, আর কখনো কখনো ডাইরেক্টলি আমরা যোগ করি। তো এইটা একটা অন্য ধরনের শ্রেণী। সেই শ্রেণীটি কি? এটার 2-1টা লাইন রিডিউস করার পরে বুঝতে পারবো যে এটা কী ধরনের শ্রেণী। ঠিক আছে, দেখো যে আমি কীভাবে রিডিউস করছি। এই শ্রেণীটি যদি নাম আমরা SN দিই, মানে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল, সেই জন্য নাম দিয়ে দিচ্ছি আমরা SN যদি লিখি, তার মানে 1/2, 3/4 প্লাস 7/8 প্লাস 15/16 প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত। যেহেতু n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে, n সংখ্যক পদ পর্যন্ত। এটাকে আমি লিখছি কিভাবে? দেখো, 2 - 1/2, 4 - 1/4, 8 - 1/7, 16 - 1/16 প্লাস ডট ডট ডট। দেখে নাও, এবার এটাকে যদি আমরা পার্ট করি, মানে 2/2 - 1/2, তাহলে কী হবে? 2/2 - 1/2, 4/4 - 1/4, 8/8 -1/8 প্লাস 16/16 -1/16 প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত। প্লাস কত দূর পর্যন্ত? n সংখ্যক পদ পর্যন্ত। এবার দেখো, এই যে পার্টগুলো মানে প্রথম পার্টগুলোকে দেখো, প্রত্যেকের মান কিন্তু 1। এইভাবে আমরা নিয়ে নিচ্ছি 1 প্লাস 1 প্লাস কত? n সংখ্যক পদ পর্যন্ত আমরা কতগুলো 1 পাবো? n সংখ্যক পদ পর্যন্ত আমরা 1 পাবো, তাই না? 2/2 মানে 1, এখানে 4/4 মানে 1, 8/8 মানে 1, 16/16 মানেও তো 1। আর কি পড়ে থাকছে? দেখো, মাইনাস কমন নিলে পড়ে থাকছে 1/2, 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত।
এন সংখ্যক দেখো, কারণ হচ্ছে এইটাকে একটা টার্ম, এটা একটা টার্ম, এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, কত দূর পর্যন্ত যাবে? এন সংখ্যক পদ পর্যন্ত যাবে। তাহলে এখানেও আমরা সেভাবে এটাকে দুটো পার্টিশন করে নিলাম। এটার মান কত? এনখানা ওয়ানের যোগফল নিশ্চয়ই তোমরা জানো এন হয়। আর এটাকে আমরা কিভাবে লিখছি দেখো, 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, 1/2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এন সংখ্যক পদ পর্যন্ত, তাই না? এখন দেখো এটা একটা গুণোত্তর শ্রেণীর ফর্ম নিয়ে নিয়েছে, যার প্রথম পদ হাফ এবং সাধারণ অনুপাতের মান নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সাধারণ অনুপাতের মানটা কত? 1/2। তাহলে এখানে আমরা ওই গুণোত্তর শ্রেণীর এন সংখ্যক পদের যে যোগফল নির্ণয় সূত্র সেটা আমরা ব্যবহার করব। তা কী সূত্র? এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, মানে 1/2 তার পাওয়ার এন বাই 1/2, 1 মাইনাস 1/2। এখন দেখে নাও, এন মাইনাস 1/2, 1 মাইনাস 2 টু দি পাওয়ার এন হয়ে গেল, আর 1 মাইনাস হাফ মানে কত? হাফ। এই হাফ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি? এন মাইনাস 1 প্লাস 1/2 টু দি পাওয়ার এন। সঙ্গে কী পাচ্ছ দেখো? এন মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এন। এটাই হলো আমাদের নির্ণয় যোগফল। এই প্রশ্নের সমাধান কিভাবে করলাম আমরা? এই প্রশ্নের সমাধান করলাম যে প্রথমে আমরা এই যে উপরে 1, 3, 7, 15 এগুলোকে রিডিউস করলাম ইন ফর্ম অফ ডিনোমিনেটর, মানে হরের আকারে। তার কিভাবে? 2 মাইনাস 1, 4 মাইনাস 1, 8 মাইনাস 1 এইভাবে রিডিউস করে নেওয়ার পরে পার্টিশন করলাম। প্রথম পার্টিশনগুলোকে এক সাইড করলাম, সেকেন্ড পার্টিশনগুলোকে আর এক সাইড করলাম। প্রথম পার্টিশনে দেখলাম যে এনখানা ওয়ান যে যোগফল আসছে সেটার মান হয়ে গেল এন, আর দ্বিতীয় পার্টিশনে একটা গুণোত্তর শ্রেণী আসছে, সেই গুণোত্তর শ্রেণীর নর্মাল গুণোত্তর শ্রেণীর যার প্রথম পদ কত? হাফ, আর সাধারণ অনুপাতের মানও হাফ। তাহলে সেই সূত্র বসিয়ে আমরা এখানে যোগফল নির্ণয় করে নিলাম, অর্থাৎ এই যে গুণোত্তর শ্রেণী তার যোগফল কত দাঁড়ালো? Sn ইকুয়ালস টু n মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে আশা করি তোমরা এই দুটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর তোমাদেরকে আগেও বলেছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ হচ্ছে তোমাদের জন্য আরও অনেক 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 সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। এবং এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, তোমাদের কমেন্ট করো, তোমাদের ভালো লাগছে না কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও।